নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনে তোমাদের কাছে একটা দারুণ খবর নিয়ে এসেছি। কী বলো তো সেই দারুণ খবরটা? আমাদের এখানে দারুণ ঠান্ডা পড়েছে। দারুণ মানে দারুণ ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ নাক টানছি। এখন বেলা বাজে হচ্ছে 9টা 10। তাও গায়ের থেকে মানে সোয়েটার বলো চাদর বলো কোনো কিছুই আর কি খুলতে পারছি না। এমনিতেই তো এগুলো পরেই মানে কাজকর্ম করতে থাকি। তো আজকে মনে হচ্ছে এই চাদরটাও আর কি, চাদর কি একটা স্টোল টাইপের আর কি, এটাও মানে খুলতে ইচ্ছে করছে না। পাটাগুলো পুরো বরফ হয়ে রয়েছে। জবরদস্ত ঠান্ডা পড়েছে আজকে আমাদের এখানে। মানে আজকে মানে কি বেশ কিছুদিন ধরে পড়েছিল, তোমাদেরকে এর আগে বলছিলাম। আজকে তো বেশ দারুণ ঠান্ডা লাগছে। কাজকর্ম করব কি, সব পড়ে রয়েছে, বেসিনে বাসন পড়ে রয়েছে, তারপরে তোমার ওইদিকে বিছানা পড়ে রয়েছে, সমস্ত কিছু কাজকর্ম সবই পড়ে রয়েছে। কিন্তু খুব খুব ঠান্ডা লাগছে, মনে হচ্ছে খালি এখানে বসে থাকি, বসে বসে একটু রোদ পাই। কিচ্ছু করতে ইচ্ছা করছে না আজকে। কিন্তু কি আর করব, কিছু না করতে ইচ্ছা করলে কি আর চলবে? তা তো চলবে না, আমাদের যে করতেই হবে, রান্নাঘরে যেতে হবে, তা না হলে খাবারটুকুই জুটবে না, না নিজের জুটবে না স্বামী সন্তানের জুটবে। তো চলো, কী আর করা যাবে, রান্নার দিকে যাই, দুনিয়ার কাজকর্মগুলো করি। যে হাতটা দুগুলো না আমার ঠান্ডাও হয়ে রয়েছে, মনে হচ্ছে যে গ্লাভস পরে থাকি। খুব ঠান্ডা পড়েছে আজকে, দমদমের এদিকে ঠান্ডা মানে অনেকটাই লাগছে। হিমেন হয়ে গেছে ও, ওখানে ঠান্ডা এরকম কাঁপছে, ডান্স করছে ডান্স। তো চলো কাজকর্মগুলো সারতে থাকি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে রাস্তাটা একটু দেখতে পেতাম মানুষজনের চলাচলতি, তো সেটাও দেখা বন্ধ হয়ে যাবে। এই যে হচ্ছে যার জমি তার বাড়ি হচ্ছে, আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার জমি। তো এখান থেকে আর কি আমাদের একটা রাস্তা আছে ওই দিকে। তো বাড়িটা হয়ে গেলে আর কিছুই দেখা যাবে না। বেশ অনেক বছর পরে এই বাড়িটা হচ্ছে, তো কি করা যাবে, যার জমি সে তো বাড়ি করবেই। সে অবশ্য আমাদের এই পাড়ারই লোক। এই যে সবজি যে বাড়িটা দেখতে পাচ্ছ তারপরেই তার বাড়ি রয়েছে। তো নিজের ঘরের কাজকর্ম করছি, আর মাঝে মাঝে পরের জমিতে যে বাড়ি হচ্ছে সেটা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা গিয়ে দেখছি। কারণ এরপরে তো আর শুধু দেয়াল ছাড়া ওই জানলাটা দিয়ে আর কিছুই আমি দেখতে পারবো না। আমার এদিক দিয়েও দেয়াল, আর এই দিক দিয়ে রাস্তা কী হবে জানি না, তো এদিক দিয়েও দেয়াল। মানুষের মুখ আর আমি কোনো দিক দিয়ে আর কি দেখতে পাবো না। মানে মানুষের মুখ দেখতে গেলে আমাকে একদম গেটের বাইরে যেতে হবে, দাঁড়াতে হবে, তারপরে গিয়ে দেখতে হবে। তো চলো, কাজের মতন বেরোচ্ছ, কোথায় যাচ্ছ? মেয়েকে আনতে যেতে পারবে, হয়ে যাবে টাইম। চলো, কর্তা বেরোবে কর্তার কাজে, আমি শুরু করি আমার কাজ। তো কথা মতো ঘরের কাজ তো করতে লেগে পড়লাম। আর তোমাদেরকে এখানে আগে একটা কথা বলে নিই, গতকাল তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা হচ্ছে আজকের যে দিনের ভিডিওটা দেখছো এই দিন বিকেলের ভিডিও। তো তোমরা দেখতেই পাবে যে আমি যেই পর্যন্ত ভিডিও করে রেখে দিয়েছি, যে ভেবেছিলাম যে পরে আবার বিকেলে শ্যুট করব, কিন্তু তারপরে আর সেরকমভাবে কিছুই আর কি ভিডিও শ্যুট করতে পারিনি। কারণ ওই যে লাইনটা কেটে দিয়ে যাওয়ার যে ঘটনাটা সেটা এই দিনই বিকেলবেলা মানে সন্ধ্যের সময় হয়েছিল। তো সেই জন্য ওই ভিডিওটা তোমাদেরকে আমি আগে দিয়েছি, তারপরে এই ভিডিওটা আনলাম। তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমি ভালোভাবে ভেঙে তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারলে যে গতকালের ভিডিওটা আর আজকের ভিডিওটা একই দিনের। যতটুকু কাল দেখেছো ওটা হচ্ছে বিকেলের পর থেকে, আর আজকে যতটুকু দেখছো সেটা তো আমার সারাদিনের যে ডেইলি ব্লগ তোমাদের সামনে তুলে নিয়ে আসি সেটাই। তো দেখতেই পেলে সকালের মোটামুটি কাজকর্ম করে খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই যে ঘরের কাজগুলো করতে লেগে পড়েছি। আর এগুলো তো আমার রোজকারের কাজ, এরকম ডাস্টিং করা, সমস্ত জিনিসপত্রগুলোকে একটু ভালো করে মোছামুছি করে রাখা, এগুলো তো আমার রোজের কাজ। এগুলো না করলে আমার তো মনেই হয় না যে আমার সারাদিনের কোনো কাজ কমপ্লিট হয়েছে। তো সোফাটাকে ভালো করে একটু ঝেড়ে টেড়ে নিলাম, নিয়ে এবার এই যে এখানে যে শোপিসগুলো থাকে সেগুলোকে একটু তুলে তুলে জাস্ট একটু ঝেড়ে দিচ্ছি। আর টিভির এই জায়গাটা মোটামুটি আমি রোজই একটু শোপিসগুলোকে সরিয়ে একটু ভালো করে ঝেড়ে পুছেই পরিষ্কার করি, কারণ যেহেতু এটা বসার ঘর আর ধুলো পড়লে একদমই দেখতে বাজে লাগে। আর শীতকাল মানে তো একদম ধুলোর ছড়াছড়ি। তো সেই জন্য এই জায়গাটা একটু ভালো করেই রোজই বলতে গেলে একটু ভালো করে ডিপ ক্লিন করেই আমি এই জায়গাটা পরিষ্কার করি। তো সেটাই করে নিচ্ছি।
পার্ট বাই পার্ট এক একটা ঘরে আমি এইভাবে কাজ করতে থাকি। তো বসার ঘরটা কমপ্লিট হয়ে গেছে, ওই পাশে যেই রুমটাতে এখন আমরা শুই আর কি, তো সেই বেডরুমটাও পরিষ্কার হয়ে গেছে। এখন চলে এসেছি এই রুমটাকে পরিষ্কার করতে। তো দেখতেই পাচ্ছ খাটের ওপরে ঢের করা জামা কাপড় রয়েছে, এগুলো হচ্ছে সমস্ত কিছু শীতের জামা কাপড়, যেগুলো আমি ঘুরতে যাওয়ার জন্য আর কি নিয়ে যাব, সেগুলোকে এইভাবে বিছানার ওপরে ভাঁজ করে করে রেখে দিয়েছি। আর যেগুলো ধরো আমাদের ডেইলি পরতে হচ্ছে কিংবা হয়তো এখন লাগবে না পরে লাগবে, তো সেইগুলো সেইভাবে যার যার জায়গা মতো রেখে দিয়েছি। আর এই এখন যে জামা কাপড়গুলো আমাকে এইদিকে সরিয়ে রাখতে দেখছো, এগুলো সব আর কি সকালে পরা হয়েছিল। আমি তো মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে এই শীতের এই কদিন আর কি জামাটা ছাড়ি না, সেই জামাটা পরেই মোটামুটি খানিকটা কাজকর্ম করে নিই, তারপরে গিয়ে আর কি ওই যে সকালে নাইটিটা ছেড়ে রেখেছিলাম সেটা পরে নেবো। তো সেটাকে আর কি ওইদিকে সরিয়ে রাখলাম, রেখে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে ওই যে বই খাতাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো সেগুলোকে একটু জায়গায় রেখে দিই, তাহলেই বিছানাটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আর এই বিছানা চাদরটা কিন্তু অনেক দিন হয়ে গেল পাল্টাইনি, এর মধ্যে আর পাল্টাবোও না, একেবারে ঘুরে ফিরে আসি তারপরে এসেই পাল্টাবো, কারণ এখানে না খুব একটা শোয়া বসা হয় না। ওই মেয়ে হয়তো মাঝে সাঝে একটু পড়তে বসে, ব্যাস এতটুকুই। সেরকমভাবে এই ঘরটা তো এখন আর খুব একটা ব্যবহার হয় না, তো সেই জন্য বিছানা চাদরটা প্রায় 15 দিন 20 দিন বাদেই আমি তুলে পরিষ্কার করি। তো এবার দেখো ঘর দুয়ার মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে দিই। এখনও কিন্তু রান্নার দিকে যাইনি, ঘরের এই সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করব, তারপরে গিয়েই রান্নার দিকে যাব। তার আগে আজকে একটা মস্ত বড় কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমার মা খুব কাছের কিছু জিনিস আমাকে দিয়ে রেখে দিয়েছিল। হয়তো তোমরা দেখে ভাববে যে এই জিনিসের আবার মানে এত প্রয়োজনীয়তা কিংবা খুব কাছের কেন বললাম, দেখলেই বুঝতে পারবে যাদের এই জিনিসগুলোর প্রতি টান থাকে তাদের কাছে কিন্তু এই জিনিসটার দাম অনেকটা। তো মার একটা সময় গিয়ে এই জিনিসটা কোনো কাজে লাগবে না বলে তো মা আমার কাছেই রাখতে দিয়েছিল, বলেছিল তোর কাছে লেগে দে যদি তোর লাগে। তো আমিও সেরকমভাবে খুব একটা এই জিনিসটা প্রয়োগ করিনি, কারণ আমি সেরকম কিছু জানিই না। তো এই যে দেখো উলের কাঁটা, তো এই উলের কাঁটাগুলোই আমার কাছে রাখতে দিয়েছিল যে এইগুলো তোর কাছে রেখে দে যদি তোর কিংবা আমার মেয়ের যদি কোনো কাজে লাগে। তো আমার তো সত্যি বলতে ওই যে বললাম কোনো কাজে লাগে না, কারণ আমি সেরকমভাবে সেলাই পড়াই কিছুই জানি না। কিন্তু হ্যাঁ, আমার মেয়ে মাঝে মাঝে ট্রাই করে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে ক্রুশ নিয়ে একটু বোনাবুনি করে, তো ওর এইসব ব্যাপারে ইন্টারেস্ট আছে তো করে। তো যাই হোক, এখন আবার আমার মা নতুন করে মনে পড়েছে কি করবে, তো সেই জন্যই আর কি কাঁটাগুলো খোঁজাখুঁজি করছে। আর আমাকে অনেক দিন ধরেই বলছে যে তোর কাছে দিয়েছি একটু বের করে দিবি, তো আমি খালি বলে যাচ্ছি আজ দেবো কাল দেবো। আসলে এই যে যত্ন করে রাখার চেষ্টায় সেগুলোকে এমনভাবে রেখে দিয়েছি যে সমস্ত কিছুর পেছনে রয়েছে, তো সেটাকে নামাতে গেলে এই জামা কাপড় সমস্ত আমাকে নামাতে হবে, তারপরে বের করতে হবে। আর সমস্ত কাজের ফাঁকে না একদমই সময় হয়ে উঠছে না, তো দুদিন ধরে ওনাকে ঘোরাচ্ছি। তো আজকে ভাবলাম না, একটু সময় করে আগে উলের কাঁটাগুলো বার করে দিই, নিশ্চয়ই কিছু করবে বলে চিন্তা ভাবনা করেছে। তো এই যে এইগুলো হচ্ছে আমার মার সঞ্চয়ের জিনিস, উলের কাঁটা, কত রকমের কাঁটা আছে এর মধ্যে। তো ক্রুশটা আবার আমার মেয়ে সেদিন বের করেছিল, কোথায় রেখেছে কে জানে, জানি না। এই দিয়ে এইগুলো তো আমার কাছে দিয়ে রেখে দিয়েছিল, বলেছিল ওনার তো কোনো কাজে লাগবে না রেখে দে, তা আমি রেখেছি তো গুছিয়ে রেখেছি, আমারও খুব একটা কাজে লাগে না। তো কদিন ধরে আমার কাছে চাইছে, কিন্তু আমি যে একটু সময় করে যেগুলো বের করবো তার তো একটু সময় লাগবে, তো সেই করতে করতেই আর কি দেরি হয়ে গেলো। তো চলো এগুলো রাখি, এগুলো ওনাকে দেবো, কী করবে কে জানে। তো চলো ওইদিকে তো ইম্পর্টেন্ট কাজটা কমপ্লিট করলাম, করে এবার এই ইম্পর্টেন্ট কাজটা করি রান্নাবান্নাটা। তো এইদিকে দেখো এখানে না নতুন আলু নিয়ে এসছে, এখন তো বাজারে নতুন আলু আর কি ভর্তি, তো নতুন আলু এনেছে, তো কালকে সেটা থেকে ধুয়ে টুয়ে রেখে দেওয়া হয়েছে। এখন একটু এই যে কাগজটাকে একটু মানে কি বলো তো ওই ধুলোগুলো পড়ে, তো সেটাকে একটু ঝেড়ে আবার ওই কাগজটাই পেতে দিলাম, দিয়ে এবার আলুগুলোকে ওর মধ্যে রেখে দিচ্ছি। আর এইদিকে মোটামুটি তরকারিপাতি আমি সব কেটে নিয়েছি, কি করব না করব, তো সেটাকে এবার একটু ভালো করে ধুয়ে টুয়ে নিই। আর নতুন আলু না যতই ভালো করে ধোও তাও জানি আমার মনে হয় একটু বালি বালি রয়ে গেছে, তো কাটার পরেও বেশ আমি ভালো করে কষলে ওটাকে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আজকে করব হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে ওই সব রকম সবজি দিয়ে একটা ডাল। আর দেখতে পাচ্ছ যে এখানে কত বাসন পড়ে রয়েছে, আজকে আর সকাল থেকে একটুও বাসন কোসন মাজা টাজার সময় পাইনি। আসলে ঘর দুয়ার পরিষ্কার করে চলে গেছিলাম ওই যে উলের কাঁটাটা খোঁজাখুঁজি করতে, তারপরে দেখলাম যে অনেকটাই প্রায় বেলা হয়ে এসছে, তা ভাবলাম না আগে রান্নাটা চাপিয়ে দিই, তারপরে গিয়ে এগুলো মাঝামাঝি করব। ওই যে তোমাদের সবসময় বলি একই নিয়মে সব মানে প্রতিটা দিন আর কি চলে না, মাঝে সাঝে একটু নিয়মের এদিক ওদিক কিন্তু হয়েই যায়। আমার মনে হয় এটা শুধু আমার জন্য না, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তো এই যে দেখো এখানে মুগ আর মুসুরি ডাল একসাথে নিয়ে ধুয়ে রেখেছি। আমি কিন্তু মুগ ডালটাকে ভাজিনি, কাঁচা মুগ ডালই রেখেছি।
আর এখানে যত রকমের সবজি আছে, মোটামুটি গাজর আছে, পালং শাক আছে, বিনস আছে, মূলো আছে। তো এইগুলো দিয়ে একবারে আমি কুকারে সেদ্ধটা বসিয়ে দেবো। আর ওইদিকে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে, আর এই যে কড়াইটা আছে এর মধ্যে আমি ডিম সিদ্ধটাও করে নিয়েছি। তো ওই ভাতটা বসিয়ে আর ডিম সিদ্ধটা করতে করতে কিন্তু ঘরের বাদবাকি কাজগুলো সারছিলাম। তো এখন এই যে ডালটা বসাবো, কড়াইটা নামিয়ে এখানেই ডালটা বসিয়ে দেবো। আর হ্যাঁ, একটা টমেটোও কিন্তু দিচ্ছি। আর ওই যে দেখো বেগুনও কেটে রেখেছি, বেগুনটাও ভাজবো। তো তোমাদেরকে কিন্তু বলে দিলাম আজকে যে আমি কী রান্না করছি না করছি, কারণ রান্নাটা কিন্তু আজকে তোমাদের সাথে সেইভাবে আর কি ডিটেলসে শেয়ার করতে পারিনি, কারণ আজকে না ভীষণ একটা তাড়াহুড়ো ছিল আমার। মানে কী বলো তো, মেয়ে যেদিন স্কুল থাকে সেদিন আমার তাড়াহুড়ো থাকে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, প্রেশার কুকারে মানে সিটিটাও পড়ে গেছে, 2টো সিটি দিয়ে রেখে দিয়েছি। তো ভাতটা এবার উপর দিয়ে দেবো। ভাত উপর দেওয়ার আগে না আমি জলটাকে এইভাবে ফেলে নিই। আর আমি না খুব একটা গাঢ় মার করি না, মানে আমি একটু জল বেশি দিয়ে ভাতটা রান্না করি, তাহলে দেখবে ভাতটা একটু ঝরঝরে থাকে। আর যদি একদম গাঢ় মারটা নামাও, সেক্ষেত্রে আমি দেখেছি ভাতটা একদম গায়ে গায়ে লেগে যায়, আমার তো এরকম হয়। তো সেই জন্য কিন্তু আমি একটু জল বেশি দিয়ে ভাতটা রান্না করি সবসময়। তো এই যে দেখো কড়াইতে তেল ছিল, মানে এই লোহার কড়াইটার মধ্যে তেল ছিল, তো সেই জন্য ভাবলাম ভাজাভাজিগুলো লোহার কড়াইয়ের মধ্যেই করে নিই। তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর ওই বড় কড়াইতে আমি ডিমের যে ঝোলটা করব সেই জন্য মশলা আলু সমস্ত কিছুই একবারে কষিয়ে নিয়েছি। ডিমগুলো এখন এর মধ্যে ভেজে নেব, ভেজে ওর মধ্যে দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস দেখো, 2টো রান্না কিন্তু আমার একসাথেই হয়ে গেল। 2টো কড়াই যদি একসাথে চাপানো যায় না, আমি দেখেছি রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই যে মাজা ঘষা তো আমাকেই করতে হবে, তো সেই জন্য মানে খুব একটা 2টো কড়াই নামাই না। যেদিন আর কি ছোটো কড়াইয়ের মধ্যে কিছু ভাজাভুজি করি, হয়তো তেল থাকে, সেই দিনই হয়তো 2টো কড়াই একসাথে ব্যবহার করি। তো ডিমগুলো ওইদিকে দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি, ডিমের ঝোলটা ফুটছে। আর এইদিকে ডালের জন্য যে মশলাটা রেডি করি সেটা করে নিয়ে এখানে ফোড়নটা দিয়ে দিলাম। এবার ডালটা একটু এখানে ফুটলেই আমার ডালটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো একসাথে কিন্তু আমার সব রকম পদগুলো রান্নাও হয়ে গেল, আর রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগলো না। তো এইদিকে রান্নাবান্না সেরে চলে এসেছি ছাদে। আজকে একটু মাথাটা ঘষবো, কারণ কালকে একটু সকাল সকাল কোথাও ঘুরু করতে যাওয়ার ইচ্ছে আছে, তো সেই জন্য আজকে থেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো দেখো মাথাটাও ঘষা আমার কমপ্লিট, এবার নিচে যাচ্ছি। আমার কাছে রয়েছে কিছু উলের জামা কাপড়, যেগুলো আবার রোদে দিয়েছিলাম। ওই যে বলছি সব তো একসাথে দিতে পারি না, ওই মাঝে মাঝে একটু একটু করে দিচ্ছি, কারণ ওগুলো রোদে দাও, সেগুলো তুলে নিয়ে আসো, আবার ভাঁজ করে রাখো, অনেক সময়ের ব্যাপার। তো সেই জন্য রোজই অল্প অল্প করে রোদে দিচ্ছি আর সেগুলোকে নামিয়ে আনছি। তো চলো বন্ধুরা, এই যে মাথাটা ঘষে চলে আসলাম, এবার ঘরটা মুছবো, কারণ কর্তামশাই এখনও আসেনি। কর্তামশাই এসে আবার মেয়েকে আনতে যাবে, তো দেরি হয়ে যাবে। আর এই যে আরও কিছু শীতের জিনিসগুলো ছিল, সেগুলো ওপর থেকে নিয়ে আসলাম, এগুলো একটু রোদে দিয়েছিলাম। আর দেখেছো বাইরের আলো কত ঢুকে, দেখেছো? দেখো যেদিকে তাকাবে সেদিকে মনে হচ্ছে ফোকাস করে রয়েছে। তো চলো ঘরটা মুছি, তারপরে গিয়ে স্নানে যাব। আর আমার এই শীতকালে না একদম বাথরুমে গিয়ে মাথা ঘষতে একদম ইচ্ছে করে না, ঠান্ডা যা লাগে তোমাদেরকে কি বলবো। এই ব্যায়ামটা ছিল না, মানে 5-6 বছর ধরে হলো একদম আমি ঠান্ডা জলে স্নান করতে পারছি না। একটু যদি গরম জল না পাই তাহলে খুব খুব কষ্ট, যে রীতিমতো একটা মানে শ্বাসকষ্ট মতো হয়ে যায় ঠান্ডা জলটা গায়ে দিলে। কিন্তু এই জিনিসটা আমার ছিল না, এখন হয়ে যায়। ওই যে বয়সের সাথে সাথে বুড়ি হয়ে যাচ্ছি। তো চলো কাজ করি। তো এই যে স্নান টান করে চলে এসেছি, ভেবেছিলাম যে গপুকে স্নান করিয়ে খেতে দিয়ে দেবো। তো গপুকে স্নান করাতে করাতে কর্তামশাই চলে এসছে, তো বলছে থাক আমি একবারে সব খেতে টেতে দেবো, তুমি গপুকে শুধু স্নান করিয়ে দাও। তো গপুকে স্নান করিয়ে একটা শীতের জামা টামা পরিয়ে দিয়ে রেখে এসেছি। এবার গপুর মা একটুখানি খিদে পেয়েছে। আসলে সকালবেলা মেয়েকে পাস্তা করে দিয়েছিলাম, তো সেই পাস্তাটাই অল্প অল্প ছিল, তো সেটা দিয়ে মোটামুটি আজকে ব্রেকফাস্ট চালিয়ে নিয়েছি। তো চলো ওই দেখাই। এই যে এই বেকারি যে কেকগুলো আছে না, আলো উঠছে তো, এই যে দেখো, এই যে দেখো বেকারি যে কেকগুলো আছে, এই কেকগুলো এখন হামেশাই দেখতে পাবে আমার বাড়িতে। তো একটা খাই, খেয়ে তারপরে কাজ করি, অনেক কাজ পড়ে রয়েছে, আর কালকে আবার একটু তাড়াহুড়ো। চলো খাই এটা।